আন্তর্জাতিক প্রসঙ্গ। 7 দিনের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। বৃহস্পতিবার দিবাগত রাতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকর প্রার্থনা কক্ষে তাকে দাফন করা হয়। সঙ্গে দাফন করা হয় তার মেয়ে নাতনি, জামাতা এবং পুত্রবধূকেও। দাফনের ঠিক আগে জানাজা পড়ান তার বড় ছেলে মোস্তফা খামেনি। দাফনের সময় ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে মাশহাদের বাতাস। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাখো মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মশহর মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণেই সমাহিত করা হয় প্রয়াত এই নেতাকে। লাখ লাখ মানুষের বিশাল শোক সমাবেশ ও জনস্রোত প্রমাণ করে ঠিক কতটা জনপ্রিয় ছিলেন আলী খামেনি। গত বুধবার ইরাকের ঐতিহাসিক কারবালা প্রান্তরে জানাজার পর বৃহস্পতিবার মাশহাদে ফিরিয়ে আনা হয় খামেনি ও তার পরিবারের 4 সদস্যের মরদেহ। তীব্র গরম উপেক্ষা করে রাজপথে নামেন লাখো মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় মাশহাদ শহর। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের দেখভাল করা এই নেতার জন্য অন্য সব কষ্টই যেন ভাসিয়ে নিয়ে যায় জনতার ঢল। এর আগে 3রা জুলাই শুরু হয় 7 দিনব্যাপী এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। সেদিনই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিশ্ব নেতাদের শ্রদ্ধা জ্ঞাপনের পর 4 জুলাই থেকে কফিন উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। এরপর 5 জুলাই তার প্রথম জানাজা, 6 জুলাই তেহরানে 20 কিলোমিটার শোকযাত্রা এবং 7 জুলাই পবিত্র কোম শহরে হয় আরও একটি জানাজা। ইরানের পর প্রতিবেশী দেশ ইরাকের 2টি শহর ঘুরে আবারও তাকে নেওয়া হয় নিজ জন্মস্থানে। যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা সংকটে পিছিয়ে গেলেও অবশেষে সম্পন্ন হলো শিয়া অনুসারীদের সাবেক শিষ্য এই নেতার শেষ বিদায়। সামিউল শিহাব, RTV।